খড়ি প্রভৃতি। কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছে। শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরণীর নিমন্ত্রণে গতকাল তাহাদের কলুতলার বাড়িতে গিয়া ঠাকুর কীর্তনানন্দ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ। হাজরার প্রতি। আমি কাল কেশব সেনের এ বাটিতে, নবীন সেনের বাটিতে বেশ খেলুম, বেশ ভক্তি করে দিলে। হাজরা মহাশয় ও তত্ত্বজ্ঞান, হাজরা ও তর্কবুদ্ধি। হাজরা মহাশয় অনেক দিন ঠাকুরের কাছে রইয়াছেন। আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে। লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয়। এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপাও করেন। এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপও করেন। চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন। বলেন ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তাহার ঐশ্বর্যের অভাব নাই, তিনি ঐশ্বর্যও দেন। তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। বাড়ির দরুন কিছু দেনা আছে, প্রায় 1000 টাকা। সেগুলির জন্য তিনি ভাবিত আছেন। বড় কালী অফিসে কর্ম করেন, সামান্য বেতন। ঘরে পরিবার ছেলেপুলে আছে। পরমহংসদেবের উপর খুব ভক্তি। মাঝে মাঝে অফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসে। বড় কালী হাজরার প্রতি। তুমি যে কোষ্ঠীপাতর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরখ করে করে বেড়াও, পরের নিন্দা অত করো কেন? হাজরা। যা বলতে হয় ওর কাছেই বলছি। শ্রীরামকৃষ্ণ। তা বটে। হাজরার তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন। হাজরা। তত্ত্বজ্ঞান মানে কি না, 24 তত্ত্ব আছে এটি জান একজন ভক্ত। 24 তত্ত্ব কি কি? হাজরা। পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই সব। মাস্টার ঠাকুরকে সহাস্য। ইনি বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভিতরে। শ্রীরামকৃষ্ণ সহাস্য। ওই দেখো না তত্ত্বজ্ঞানের মানে কি করছে, আবার দেখো। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। তৎ মানে পরমাত্মা, ত্বং মানে জীবাত্মা, জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ। মাস্টার
প্রভৃতিকে। ও কেবল তর্ক করে। এই একবার বেশ বুঝে গেল, আবার খানিক পরে যেমন তেমনি। বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই, তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে। আমি তাই আর কিছু বলি না। হাজরা ও মুক্তি ও সরৈশ্বর্য, মলিন ও অহেতুকী ভক্তি। মাস্টার কি? হাজরা বলে, ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি? ভক্তির দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধির মেয়ে রুহিদাস, যার খাবার সময় ঘন্টা বাজত, এরা সব শূদ্র। এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে, তবু ধ্রুবকে ল্যায়, প্রহ্লাদকে যত ল্যায়, ধ্রুবকে তত না। নোটো বললে, ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। আমি বলি, কামনা শূন্য ভক্তি, অহেতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে, বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। হাজরা বলে, তিনি এসব ধনীদের মতো নয়। তার কি ঐশ্বর্যর অভাব যে দিতে কষ্ট হবে। হাজরা আরো বলে, আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর, এসব বেড়ে যায়। আবার ডোবা টোবাগুলো পরিপূর্ণ হয়। তার কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা করিও দেন। কিন্তু একে মলিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার
দিকেও আমার মন পড়ে থাকে। কেমন আছো, কেন আসে না, এইসব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহেতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল। রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। মাস্টার, হাজরা মহাশয় কেবল ফরফর করে বকে, চুপ না করলে কিছু হচ্ছে না। হাজরার অহংকার ও লোকনিন্দা। শ্রীরামকৃষ্ণ একবার বেশ কাছে এসে নরম হয়। কি গ্রহ, আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত। অসত্য গাছ, এই কেটে দিলে আবার তার পরদিন ফেকরি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না। নারায়ণী এই সব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না কুমারী পূজা, একটা হাগের মতন নাক দিয়ে কফ পড়ছে, এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে। ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন। ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাও, এর খুব ডোল হলে কানপুরা ভালো হয়, বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি। হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি বলেছিল? অন্তস্থ বহিস যদি হরিস, সকার দিয়ে। যেমন একজন বলেছিল, মাতরাং ভাতরাং খাতরাং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। রামলাল সহাস্যে অন্তর বহির यदि হরিস্তপসা ততৎ কিম। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারিয়েছে। রামলাল ও বৃন্দেজি রেকাবির কথা বলিতেছেন। সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ কই, এখন আর দেখতে পাই না। আগে ছিল বটে, দেখেছিলাম।